এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। প্রথম খবর, কসবা থানার ওসিকে এবার ডাইরেক্ট সাসপেন্ড করে দিল নির্বাচন কমিশন। গতকাল থানায় গিয়ে ওসিকে একাধিক প্রশ্ন করেছিলেন কমিশনের আধিকারিকেরা। একটা প্রশ্নেরও সদুত্তর দিতে না পারায় অবশেষে সাসপেন্ড করে দেওয়া হলো ওসি বিশ্বনাথ দেবনাথকে। অপরাধীর তালিকায় সোনা পাপ্পুর নাম নেই কেন? ভুরি ভুরি অভিযোগ সত্ত্বেও এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? নির্বাচন কমিশনের আধিকারিকদের এই সকল প্রশ্নের মুখে অসহায় আত্মসমর্পণ করেন ওসি বিশ্বনাথ দেবনাথ। আর সদুত্তর দিতে না পারায় শেষ পর্যন্ত তাকে সাসপেন্ড করে দিল নির্বাচন কমিশন। এবার দ্বিতীয় যে বড় খবরটি আপনাদেরকে জানাতে চলেছি সেটি হলো বাংলার ভোট নিয়ে এবং নির্বাচন কমিশনকে নিয়ে বড় কথা বলে দিলেন দেশের ভবিষ্যতের প্রধান বিচারপতি। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, রাজনৈতিক প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত হলে চলবে না, এমনই স্পষ্ট অভিমত জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি নাগারাত্না। পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে এসআইআর নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির কমিশনের ভূমিকায় ক্ষোভ জানানোর পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতির পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলির দাবি, কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। শুধু কমিশনই নয়, অন্য কেন্দ্রীয় এজেন্সিগুলোরও নিরপেক্ষতার সঙ্গে চলা উচিত বলে মনে করেন বিচারপতি নাগারত্না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন তিনি। সিনিয়রিটির মাপকাঠিতে 2027 সেপ্টেম্বরে তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসতে চলেছেন।